কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আমার সোনার বাংলাদেশ। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার মাথার উপরে যেই কিচিনটা, কেউ বলে দুন্দুল, এগুলা কিন্তু আমাদের বলার মানুষ চাষ করার জন্য সবচেয়ে বেশি উপযোগী জমিন কিন্তু বেছে নেয়। তারা কিন্তু খুবই বর্ষাকালে ভালো ফলন চাষ করার পদ্ধতি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনাদেরকে আমি যদি সরাসরি ভিতরে গিয়ে দেখাই যে কিভাবে আমাদের ভোলার কৃষকরা বর্ষাকালে এভাবে ভাসমান অবস্থায় পানির উপরে হালকা উঁচু জায়গায় বীজ রোপণ করে সেখান থেকে ভালো ফসল আমাদের জন্য উৎপাদন করে। এতগুলো করা এখান থেকে দেখেন ছিঁড়ে কিন্তু বিক্রি করছে, এতগুলা করা বেড়েছে, সবগুলোর থেকে কিন্তু ফলন ধরবে আমি আশা করি। তারা কিন্তু অনেক টাকা খরচ করে ভালো লাভবান হওয়ার জন্য, ভালো বাজারজাত করার জন্য কিন্তু তারা মরিয়া হয়েছেন। কেননা তারা তাদের যেই পেট চালানোর জন্য, তাদের ফ্যামিলি চালানোর জন্য কিন্তু তারা বসে অন্যায় ধানের চাষের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ফলমূল চাষ করে তাদের জীবিকা নির্ভর করে। আমরা কিন্তু দেখা যাচ্ছে কৃষকরে কোনোভাবেই মূল্যায়ন করি না। দেখেন আপনার আমার জন্য কত কষ্ট করে তারা জাল দিয়ে। আমি যদি আপনাদেরকে একটা গাছ দেখাই, কিভাবে একটা গাছ নিচ থেকে উপর পর্যন্ত ওঠা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাবো লাউ চাষ, কিভাবে একটা গাছে অনেকগুলা লাউ। যারা একজন কৃষককে ভালোবাসেন অবশ্যই তারা একটা ফলো, লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সেই ভাসমান অবস্থায় বর্ষাকালে লাউ চাষ করে তারা ভালো বাজারজাত করতেছেন। কেননা বর্ষাকালে তরকারির দাম অনেকটা বেশি থাকে, কারণ সামনে কিন্তু শীতের সিজন আসতেছে, তখন কিন্তু অনেক পরিমাণ সবজি আসবে। এগুলা কিন্তু বর্ষার দেখতে পাচ্ছেন এই যে ভাসমান অবস্থায় কত কষ্ট করে একজন কৃষক আমাদের জন্য কিন্তু চাষ করে থাকেন। তারা তার বিনিময়ে সামান্য পয়সা পায়। তো আমি আসলে আপনাদেরকে বলবো কৃষককে যে কোনো জায়গায় মূল্যায়ন করবেন, কারণ কৃষক কিন্তু আমাদের জন্যই কিন্তু বিভিন্ন ফলমূল তরু তরকারি কিন্তু চাষ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।